ঢাকার ক্লাব ক্রিকেটকে অনেকেই দেশের ক্রিকেটের মেরুদণ্ড বা চালিকা শক্তি বলে থাকেন। নতুন ক্রিকেটার তুলে আনা থেকে শুরু করে পরিচর্যা প্রায় সবটারই শুরু হয় ক্লাব ক্রিকেট থেকে। তবে গেল অক্টোবরে বিসিবি নির্বাচনের পর থেকেই টালমাটাল ঢাকার এই ক্লাব ক্রিকেট। বেশ কিছু অভিযোগ তুলে নির্বাচনে অংশ নেয়নি অনেক ক্লাব, যারা দিয়েছে সামনে শুরু হতে যাওয়া লিগগুলোতেও অংশ না নেওয়ার হুমকি। ক্লাব ক্রিকেট থেকেই দেশের ক্রিকেটারদের বড় একটি অংশের রুটি রুজির ব্যবস্থা হয়। আর তাই শীর্ষ কিছু ক্লাব লিগে না খেলার হুমকি দেওয়ায় ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। যদি কোনো ক্লাব শেষ পর্যন্ত লিগগুলোতে অংশ না নেয়, সেক্ষেত্রে ক্রিকেটারদের স্বার্থ রক্ষায় কি ভাবছে বিসিবি? বিভিন্ন জেলায় তারা কিন্তু সবার ঢাকা পর্যন্ত আসা হয় না, হয়তো এর চেয়েও ভালো ক্রিকেটার ওখানে আছে। তখন যদি আমরা আঞ্চলিক ক্রিকেটটাকে ছড়িয়ে দিতে পারি, তখন আমাদের কিন্তু দেশের ক্রিকেটের আরও আমাদের ট্যালেন্ট পাবো আর কি। এটা ক্লাব ক্রিকেটকে দমানোর জন্য না, এমনিও কিন্তু আমাদের দরকার এখন ক্রিকেটকে আরও ডিসেন্ট্রালাইজ করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া। ভবিষ্যতে যেন ক্লাবগুলো এমন অচলাবস্থা তৈরি করতে না পারে, সেজন্য গঠনতন্ত্রে পরিবর্তন আনা হবে কিনা এ বিষয়েও বোর্ডের অবস্থান পরিষ্কার করেছেন ফারুক আহমেদ। যারা স্টেক হোল্ডার তাদের কিন্তু বসা হয় না। যখন রিফর্মটা হচ্ছিল তখন আপনি কি করবেন? আপনি যদি রিফর্ম করেন, ক্লাবের যদি মনে করেন কোনো স্বার্থ হানি হয়, তখন তো ওইটা একটা বড় স্টেক হোল্ডার যদি আমরা চিন্তা করি, তার অনেক অবদান আছে, তাদের তো আমাদের রাখা উচিত ছিল। সে অনেকগুলো জিনিস নিয়ে কিন্তু আসছিল। বাট আমি আবারও বলছি যে এইবারের সাথে এবারে কন্টিনিউটি। বিসিবি নির্বাচনে বর্তমান পরিচালকদের বিপরীতে ছিলেন তামিম ইকবাল। তবে দেশের ক্রিকেটের স্বার্থে তার দল লিগে অংশ নেবে বলে জানিয়েছে বিসিবি। প্রতিপক্ষে থাকা তামিমের দল লিগে অংশ নিলেও বাকি দলগুলো কেন অংশ নিতে চাচ্ছে না, সে প্রশ্ন করা হয়েছিল বিসিবি পরিচালকের কাছে। তামিম তো রিয়েলাইজ করেছে যে না খেলা হওয়াটা এটা খুবই একটা বাংলাদেশ ক্রিকেটের জন্য, প্লেয়ারের জন্য এর চেয়ে বড় ক্ষতিকারক কোনো কারণ হতে পারে না। আপনাদের যত কিছু বলার আছে, যা আছে সবকিছু কিন্তু অনেক ধরনের প্রতিবাদ আছে, ওইটা আপনি করেন, কিন্তু ক্রিকেটের মাঠে খেলাটা আপনি চালিয়ে যেতে দিয়ে কেন এটা ক্ষতি? আমি বারবার বলছি, ক্ষতিটা হবে শুধুমাত্র ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট। ক্লাবগুলো শেষ পর্যন্ত লিগে অংশ না নিলেও এখনই কঠোর অবস্থানে যেতে রাজি নয় বিসিবি, বরং সময় নিয়ে ধীরে ধীরে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিসিবির বিশ্বাস, সব দলকে নিয়ে সুষ্ঠুভাবে আয়োজিত হবে সকল স্তরের লিগ। আমাদের খেলা মাঠে আনতে হবে। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা। আজকে